শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত, উজ্জা, হবল, ইয়াগুথ, ইয়াউক, নসর, ইয়াগুথ, ইয়াউক, নসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি। তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বোঝালো, ধরেন 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো। তাদেরকে সেজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক আনুগত্যপ্রাপ্ত, নৈকট্যপ্রাপ্ত বান্দা। সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে যাওয়া, এখানে যাওয়া একই কথা। ওখানে সেজদা করা, এখানে সেজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন, আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। ইসলাম আমাদেরকে এটা শিখায় না। ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। এখন আসুন, আরও একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন। সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্মনেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি। এবার ধর্মনেতা আসলো, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলো ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা মূর্তি পূজার এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন, হ্যাঁ রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একদম। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম। বাযিগান মানে জলজল করছে। তখন তিনি বললেন, হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন, লাইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা, এটা তো আরও বড়। হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা ফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথাটা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু, সব কিছু কার জন্যে? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। লা শারীকা লাহু, তার কোনো শরিক নাই।
ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না, এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে আগে বলে নেই, এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়েন না, ঠিক আছে? এটা তো সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন? যখন মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি তো আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটাও কুরআন চমৎকারভাবে বলেছে যে ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। হ্যাঁ, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তা'কুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তা'কুলুন, এবার তিনি ওই মূর্তিগৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তা'কুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তা'কুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তা'কুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম তরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা, না, লা আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টা এই কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বললেন তাহলে তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই, কোনো তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি। ব্যাস, এবার পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে। কি যে হবে আল্লাহ ভালো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো আর জানতেন না যে কী হতে যাচ্ছে। তার মানে ওই সময় তার ইমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? ওই কবরের প্রশ্ন করার মতো, মান রব্বুক, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যুও দেন।
এবার নমরুদ বলছে ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কীভাবে? একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম। আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন আপনি শিরক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবেন, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন। তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায়? নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে, আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। একদম হতভম্ব হয়তো লাভ নাই, পেশি শক্তি আছে আমার, তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই, তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই, তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই। আমার কাছে কি আছে? পেশি শক্তি আছে, পিঠায় সব সিধা করে ফেলাবে একেবারে। ব্যাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে ফাল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুরায় দাও, একে জ্বালায় পুরায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একটা বিশেষ বড় একটা কৌশল করলো। এই কৌশলটা কি ছিল? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো, আগুন জ্বালিয়ে রাখলো। বলা হয় 40 দিন, এগুলো হিস্ট্রি বা তাফসীরুলতে আসছে, আমি জাস্ট কোরআন টেক্সট টু দ্য পয়েন্ট বলছি। তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো, ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। দেখেন, যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না? তিনি তাহলে প্রস্তুত ছিলেন, তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক আছে, এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার? তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই যে কথাটা আমরা বলি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক। ব্যাস, এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন না এসে পারবেন? কখনই পারবেন না ইনশাআল্লাহ তাআলা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল ঠান্ডা হও, মানে খুব শীতল না, আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন, কোনো ক্ষতি হলো না। তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন। ওই যে বললাম না, অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম, আল্লাহকে পেয়েছিলাম, তেলাওয়াত বেশি ছিল, তাহাজ্জুদ বেশি ছিল, পরে ফিতনার যুগে চলে আসছি। তো এই হলো অগ্নি পরীক্ষা। এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না, সেখান থেকে চলে যেতে হলো। ওই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে দিতে হয়েছে, ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে, দিতে হয়েছে বদরের মাঠে, উহুদের মাঠে। এখানে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য, বদরের মাঠে দেখেন, উহুদের মাঠে আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য। একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো, খালি বাসিরা থাকলেই হবে, ধরতে পারলেই হবে জিনিসগুলো। সামনে যাই, এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে। এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন। দেখেন, এখানেও হিজরত, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত। ঠিক আছে,
এখন যাওয়ার তো একজন সাথী লাগবে। তো একাকিত্বের জীবনের অবসান ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথী দিলেন। সাথীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। কি নাম? অনন্য সুন্দরী নারী ছিলেন। ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী, দুজন। আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না, আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো, অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হচ্ছে। একজন হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, অনন্য সুন্দরী নারী ছিলেন, এবং আরেকজন সারা আলাইহিস সালাম, তিনি পরম সুন্দরী নারী ছিলেন। দেখেন, সারা আলাইহিস সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে সন্তান তো প্রথমে হচ্ছিল না, তাই না? শেষ বয়সে গিয়ে সন্তান হলো। হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে কি ইসমাইল, আর সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব। ইয়াকুব তার নাম হচ্ছে বানু ইসরাইল, তার নাম হচ্ছে ইসরাইল। আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা, তারা কি? বানু ইসরাইল। তাই বানু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান, ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না? সারা আলাইহিস সালামের সৌন্দর্য, সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? মায়ের সৌন্দর্য, মার বাবা, তারা ছিলেন পরম সুন্দর। এখন সারা আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। দেখেন, এই যে লম্বা সময় আলোচনা করলাম, এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে। কয়জন? একজন হলো তার স্ত্রী সারা, আর একজন হচ্ছে তার ভাতিজা, তার নাম লুত। ভাতিজার নাম কি? লুত। পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন, এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল। কোন পাপের কারণে? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়। এবং ঢাকা শহরে যদি একটা শুমারি করা হয়, দেখবেন এদের সংখ্যা কম হবে না। ঢাকা শহরে যদি শুমারি করা হয়, দেখবেন এদের সংখ্যা কম হবে না। তো এখন যদি ভূমিকম্প আসে, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? বলেন তো। আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প, আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না, গজব আসবে। আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি, আসো। আর এদিকে আমরা রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি, যে এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না, কাঁপবেও না। আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি। আল্লাহ পাক জেনা, ব্যভিচার, মাদক, পর্নোগ্রাফি, এই সমকামিতার এইসব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন। শুধু ঢাকা কেন, এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে, এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে, আন্দোলন করে অধিকার চাচ্ছে। আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন, রংধনু ফ্ল্যাগ। রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা। অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে, পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ, আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না, খারাপ সার্ভিসের কথা বলছি আর কি, এখন এভাবে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে। এটা কোনো গাল গল্প করছি না, এটা বাস্তবতা। যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন, আমি দিতে পারবো না। যদি আপনি আমাকে 1 মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে, তাহলে দিতে পারবো উইদিন 1 মাসের মধ্যে। এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন, আমি দিতে পারবো না। তো আমি তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি। যদি বলেন যে 1 মাসের অথরিটি আপনাকে দিলাম, খুঁজে বের করে দেন, 7 দিন লাগবে না ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে এটাই, যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লূত আলাইহিস সালামকে সমকামিতার পাপের কারণে। পরবর্তীতে এই কওমটাকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই। ফেরেশতাদের পাখা দিয়ে আল্লাহ পাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন, আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন। এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না? স্বাভাবিক না? এটা আসতে পারে। আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা। এখান থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তেছে। বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে। আমাদের বোনদের, আমাদের ভাইদের, গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার। কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো, হিপসখানাতেও দেখা গেছে এগুলো। পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে। পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে, এবং সে নারী, পুরুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি কোনো কিছুর তোয়াক্কা করছে না। কয়েকদিন পর এটাও যদি দেখেন, অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা করতেছে। এটাও যদি দেখেন, আমি অ্যাটলিস্ট অবাক হব না। ধাপ ছিল একটা, প্রথমে মানুষ কি করতো? অবৈধ প্রেম করতো, এই সম্পর্কে জেনা করতো, পরে পরকীয়া শুরু করলো,
তারপরে এখন সমকামিতা শুরু হলো, সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে, বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে, ছোটো ছোটো মেয়েদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে, ইভেন ছোটো ছোটো ছেলেদেরকেও। এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন, অবাক হওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই অবাক হওয়ার। এখন বলেন আমরা শাস্তির দ্বার প্রান্তে আছি না? অ্যাটলিস্ট আমরা যারা দিনকে ভালোবাসি, আমাদের একটা আইডিওলজি ফলো করি, নৈতিকতার কথা বলি, আমাদের পরিবার, আমাদের ভাই বোন, আমাদের ছেলে মেয়ে, তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর আমাদের দিনী বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা, যে ভাইদেরকেও তো বলি, বোনদেরকেও বলছি, বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই, বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না। আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে, এগুলোকে নিয়ে অনলাইনে অনেক লেখালেখি হচ্ছে, দেখলাম কয়েকদিন আগে। তো কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা, যে কোনো অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে না। মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল, যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তারা সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে। এটা ওদের একটা মিশন। আর ওদের মিশনের কথা আমি পরে বলবো। আর আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারলাম? আমার বাসার মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে? এটা তো আমাকে আগে ফাঁসির কাজটা জ্বলানো দরকার, আগে বিচারটা তো আমার করা দরকার আগে। তা আমরা আমাদের দিনী বোনদেরকে সর্বোচ্চ সতর্ক করব। জীবন চলে গেলেও ফিরে আসতে পারে না? আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে না, আল্লাহ পাক ফিরিয়ে বাঁচিয়ে দেন না। ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না, ইজ্জত চলে গেলে ফিরে আসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হিজরতের পালা শুরু হলো, সাথীকে মাত্র দুজন। কয়জন বলেন তো? এখন কয়জন সাথী মুসলিম? দুজন, সারা আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। এবার হিজরতের পথে একটা ঘটনা আছে। হিজরতটা হয়েছে কোথায়? ব্যাবিলন থেকে কেনানে। কোথায়? কেনান কোন জায়গা? এটা শামের অন্তর্ভুক্ত একটা জায়গা। শাম মানে শুধু সিরিয়া নয়, বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে। প্যালেস্টাইন, জেরুজালেম এর অদূরেই শামের মধ্যেই, প্যালেস্টাইন জেরুজালেমের অদূরেই এই কেনান একটা জায়গা ছিল। এখানে খালিল নামে একটা জায়গা এখনও আছে। কি নামে? খালিল, বর্তমান নাম খালিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খালিলুল্লাহ, আল্লাহর খালিল। ওই নামটা কিন্তু এখনও এখানে আছে আর কি। তো এখানে হিজরত করা হয়। তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম। এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল। তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে। যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল। রাজাটা লম্পট টাইপের। লম্পট রাজা বোঝেন কিনা? যারা নারীর নেশা খুব আর কি, যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায়। এগুলো নতুন পাপ না। ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে, এগুলো হিস্ট্রিতে ছিল, আগেও ছিল। কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে? কারণ শেষ জামানায় শেষ নবীর উম্মতে এগুলো সবই হবে। শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে, কারণ আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে। আমরা হচ্ছে সামারি, পাপের সামারি। সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে, এই উম্মত হবে এগুলো উম্মতের মধ্যে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন বারবার। এখন এই রাজা সারা আলাইহিস সালামের দিকে চোখ দিল। এখানে আমাদের দিনী বোনদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই। এটা আমি পড়ছিলাম যখন গত 3 দিন থেকে, আমি 2বার এখানে পড়তে পড়তে থেমে গেছে। সারা আলাইহিস সালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। আর সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা, সারা আলাইহিস সালাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক। সারা আলাইহিস সালাম অজু করে এসেছেন, অজু করে নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নী ক্বাদ আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি, শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি।
মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই। যদি আপনি এটা জেনে থাকেন, আল্লাহ ফানসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওয়ালা তুসমিত আলাইয়া হাদাল কাফের, আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না। এই দোয়াটা দিনী বোনরা মুখস্থ করে রাখতে পারেন, কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি অনেস্ট, আমি আমার সতীত্ব রক্ষা করেছি, কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই, আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে, এই কাফের এগেনস্টে, এই ফাসেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন। এই দোয়া করার সাথে সাথেই এই বাদশার হাতটা অবশ হয়ে গেছে, হাত আর আগাচ্ছে না, হাত প্যারালাইজ হয়ে গেছে, পড়ে গেল সে। তখন আবার তিনি দোয়া করছেন সারা আলাইহিস সালাম, আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি। তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন, ভালো হয়ে উঠলো। আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না, আবার হাত দেওয়া চেষ্টা করলো, আবার অবশ হয়ে গেল। এভাবে 3-4 বার চেষ্টা করেছে। এরপরে যখন পারছে না, তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো, সে তার ভাষায় বলছে আর কি, আমার সামনে কোন শয়তানকে হাজির করছো, একে নিয়ে যাও আমার সামনে থেকে। তো ছেড়ে দিল। তারপরে সাথে হাজারা আলাইহিস সালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে, একে নিয়ে যাও। এবার হাজরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে আসলেন। এখন সারা আলাইহিস সালাম তো ভাবছেন তিনি বন্ধা, তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর। কত বছর? সারা আলাইহিস সালামের বয়স প্রায় 70। তো 70 বছর হয়ে গেছে একটা মহিলার, মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না, আমার সন্তানের, আমার মানে স্বামীর তো বংশ বাড়ছে না, তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন হাজরা আলাইহিস সালামের সাথে তার বিয়ে দেওয়া হয়। এই হলো সেকেন্ড ওয়াইফ। এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি, মানে এ নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে টুয়াইস থার্ড, এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না। এটা নোবেলরা মানে ইয়ারা পশ্চিমারা শেখায়। অনেক কথা বলতে পারে যে হ্যাঁ আমি সুন্দর মতো থাকবো, চলবো, ইনসাফ করতে দিব, সব ওকে, কিন্তু যখন অধিকার সব সমান হয়ে যাবে তখন দেখবেন যে মারাত্মক অবস্থা। তো যদি আপনার ভিতরে তাকওয়া, পরেশগারিতা এবং শক্তিশালী অবস্থা না থাকে, তাহলে নিজেই দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। তো এই জন্য দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি নেককার স্ত্রী দান করেন সারা আলাইহিস সালামের মতো, তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন, ব্যাস। এখন যাই সামনে। এবার বিয়ে হয়ে গেল, কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে? সন্তান। এবার 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন, সুবহানাল্লাহ। এই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান জন্ম হয়ে গেল, পরীক্ষাও। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন তো পুরোটাই পরীক্ষা। বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আগুনের পরীক্ষা, সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আবার এই যে এখন পরীক্ষা, আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে। কি পরীক্ষা? এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায়। খুব খেয়াল করে দেখেন, এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। কিন্তু তিনি তো মানুষ, তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে। একটু পানি নিলেন, খেজুর নিলেন, রেখে আসছেন। যখন রেখে আসছেন, ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন, পিছন দিকে হাঁটা শুরু করেছেন, তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার। চিন্তা করেন একটু, মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে। আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি? স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে। স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে, তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো, তখনও কিন্তু তারা জানেন না। জিজ্ঞাসা করছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম? বুকের মধ্যে পাথর বাঁধা, তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি পাথর বাঁধা। এটা পুরুষ, এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না। এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি, এটা পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না, তাই না ব্যাপারটা? তো ইব্রাহিম আলাইহিস সালামের
বুকে তখন পাথর বাঁধে, তিনি কথাই বলতে পারতেছেন না। আমাদের কাছে কয়টা বস্তু ভাই? দুইটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে কি করবে? আঁকড়ে ধরে থাকবে। যতদিন পর্যন্ত কি করবে? আঁকড়ে ধরে থাকবে। একটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, তাই নয় কি? একটা হচ্ছে সুন্নতে নবী, তার নবীর সুন্নাহ অর্থাৎ হাদিসগুলো। ইজমা কিয়াস আছে, অবশ্যই আছে। কোরআন সুন্নাহর অনুকূলে ইজমা কিয়াস হবে। এটা কি কোরআন সুন্নাহ বাইরের কিছু না? আচ্ছা আসেন, এবার কোরআনকে আঁকড়ে ধরবেন কিভাবে আপনি? আপনার আমার কাজ কি? একটু বসেন ভাই, শেষ করছি 5 মিনিট। আপনার আমার কাজ কি? এক নাম্বার বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন। কি করবেন ভাই? বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন, নিয়মিত তেলাওয়াত করবেন। প্রত্যেক হরফে কয় নাকি পাবেন? 10 নাকি পাবেন। এরপরে কিছু অংশ হিফজ করবেন। হিফজ করা যাবে না কিছু অংশ? ইনশাআল্লাহ। এখানেই থেমে যাবেন? এখানেই থেমে যাবেন? যদি এখানেই থেমে যান তাহলে পরের হকগুলো আদায় হচ্ছে না। হচ্ছে? এটাই বলতে চেয়েছি আমি কোশ্চিন কালেও বলতে চাইনি বা বলিনি বা বুঝাইনি যে আপনি কোরআন তেলাওয়াত করবেন না আর হিফজ করবেন না, বা তেলাওয়াত করলে কোরআনের তেলাওয়াত করলে কোনো লাভ নাই, এমন কথা আমি কোশ্চিন কালেও বলিনি। বলেছি শুধু তেলাওয়াত এবং হিফজে সীমাবদ্ধ থেকে যদি আমরা অর্থগুলো না বুঝি, গবেষণা না করি, তাদাব্বুর না করি, তাহলে কোরআনের পূর্ণাঙ্গ হকটা আদায় হচ্ছে না। দ্যাটস অল। এখন আপনি তেলাওয়াত করছি আমরা আলহামদুলিল্লাহ, হিফজ করবো আলহামদুলিল্লাহ, এরপরে আরবিক শিখবো না? আরবি শিখে আলেম ওলামার কাছে যাব না? এবং সেখানে গিয়ে আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব না? অর্থগুলো বুঝে আমরা এই অর্থগুলো দিয়ে কোরআন থেকে হেদায়েত নিয়ে সমাজে, পরিবারে, বিশ্বে অ্যাপ্লাই করব না? আল্লাহ পাকি কোরআন শুধুমাত্র আমাদেরকে শুধু কি রিডিং পড়ার জন্য কোরআন নাজিল করেছেন, নাকি কোরআন দিয়ে আমরা যেন সব সমস্যার সমাধান বের করতে পারি এই জন্য নাজিল করেছেন? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছি। তা আমি যদি না বুঝি কিভাবে সমাধান পাবো? আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তো প্রতিটা বিষয়, সোশ্যাল, পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, পারিবারিক, আপনার ধর্মীয় সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে। ভিতরে না ঢুকলে আমি কেমন করে পাবো? তাই নয় কি? এটা বোঝাতে চেয়েছি। এটা বোঝাতে গিয়ে বলেছি যে আমরা কলেজ লাইফে একটা বই পড়েছিলাম, শেক্সপিয়ারের বই। কলেজ লাইফে একটা বই পড়েছিলাম, শেক্সপিয়ারের বই। সেই বইটা খুব কঠিন ছিল, কঠিন ভাষায় লেখা। এখন কেউ যদি, কথা ভালো করে বোঝেন, কেউ যদি ইংরেজি রিডিং পড়তে পারে, জাস্ট ইংরেজি রিডিং পড়তে পারে, বাংলা অর্থ করতে পারে না, ট্রান্সলেট করতে পারে না, জাস্ট রিডিং পড়তে পারে, তাকে ওই বইটা দিলেন আপনি। এখন সে রিডিং পড়ছে শেক্সপিয়ারের ওই বইটা, দি মার্চেন্ট অফ ভেনিস, রিডিং পড়ছে, ও অর্থ বুঝতে পারছে না। ও কি ওই বইটা থেকে মেসেজ পাবে? এটা কি কোরআনের সাথে বইয়ের তুলনা হলো? মনে করেন কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না? আগের তাওরাতে নাম আছে না? নাম কিন্তু ছিল আহমদ। সূরা সফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন নাম কিন্তু মেনশন করা আছে। আমি যদি বলি কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আগের আসমানি কিতাবগুলোর মধ্যেও তার নাম ছিল, এটা কি ওই আগের আসমানি কিতাবের সাথে কোরআনকে তুলনা করলাম? আমি এক্সাম্পল দিতে গিয়ে বুঝালাম। আমাদের সমস্যা কি ভাই? আমরা কি সহজ কথা বুঝি না নাকি? এটা কি কোরআনকে শেক্সপিয়ারের বইয়ের সাথে তুলনা করা হলো? একটা এক্সাম্পল দিলাম। যদি একটা বইয়ের ভাষা আমি না জানি, অর্থটা না বুঝি, তাহলে ওইখান থেকে তো মেসেজ পাবো না আমি। ঠিক একইভাবে কোরআনের যে ভাষা, এর যে অ্যারাবিক, এর গ্রামার, এর তাফসীর, এর তর্জমা, এগুলো যদি কেউ না জানে, সেখান থেকে কি সে হক বাতিল, ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো বুঝতে পারবে কিনা? এটা বোঝাতে গিয়েই বলেছি যে কোরআনের অর্থগুলোর দিকে জোর দেওয়া আমাদের উচিত হবে। এটাকে অন্যায় করেছি ভাই? যদি বলেন অন্যায় করেছি, ফাঁসি দিয়ে দেন আমাকে, নাকি কিয়ামতের মাঠে উঠি আমি আল্লাহর কাছে যে আল্লাহ এই কথা বলেছিলাম, ফাঁসি দিয়ে দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। ইহুদির দালাল পর্যন্ত শুনতে হলো। শোনেন ভাই, এই জায়নিস্টদের বিরুদ্ধে, ব্রিটেন, আমেরিকা, ইসরায়েলের বিরুদ্ধে আমি এই বয়সে যে কথাগুলো বলেছি, একটু নিজেদের আয়নাগুলো ঘেঁটে দেখেন। আমার বয়সে কতজন ছেলে, কতজন যুবক ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, ওদের পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, পেট্রো ডলার, ওদের সামরিক বিষয়গুলো, ওদের অর্থনৈতিক বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলেছে। কয়টা যুবক আমাকে খুঁজে দেখান আমার বয়সে?
আমার বয়সে, বুঝে দেখেন। আর তাকে সেখানে আপনি আমাকে বলছেন আমি ইহুদি খ্রিস্টানের দালাল। এই কথাটা এত সহজ হয়ে গেছে আমাদের। ওই যে ডক্টর জাকির নায়ককে একবার বলেছিলাম যে মাশাআল্লাহ তিনি খুব ভালো কাজ করেন কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল। যেই মানুষটার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করলো তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দালাল। তো এই কথাগুলো এত সহজ হয়ে গেল কিভাবে? যদি সে তার যোগ্য না হয় তাহলে এই অপবাদ তো আমার কাঁধে আসবে কিয়ামতের মাঠে, আসবে না? অতএব আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে বিনয়ের সাথে আন্তরিকতার সাথেই বলবো যে আমরা যেন কথাবার্তা এবং অপবাদ দেওয়ার ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন হই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম, আমরা মুমিন, আমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমাদের মাঝে যাররা পরিমাণ বিষয় যদি ইখতিলাফ হয়েও যায় এর মানে এই নয় সে আমার ভাই নয়, বিষয়টা এমন নয়। বরং সবাইকে ভাই ভাই নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করেই সামনে এগোতে হবে। তখনই দেখবেন ইসলামের শত্রুদের বুক কাঁপছে, তার আগে কাঁপবে না। আর যদি আমরা আপোষেভাবে মিল মহব্বত বাদ দিয়ে একে অপরের পিছনে কাদা ছড়াছড়ি করতে থাকি তাহলে কি হবে জানেন? তাহলে হাসতে হাসতে ওরা আমাদের উপর ডমিনেশন করে ফেলবে, আমরা কিচ্ছু করতে পারবো না। আল্লাহ পাক এই সহজ বিষয়গুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের কল্যাণকামী। আমরা যেন সবাই একে অপরের কল্যাণকামী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিনের জন্য কাজ করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবং আল্লাহ পাক বুঝে না বুঝে, যারা বুঝে বা না বুঝে যারা বিকৃতভাবে উপস্থাপন করেছে বা অন্যের কাছে তুলে ধরেছে যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয় আমি দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। এবং হেদায়েত দান করে, আল্লাহুম্মা আমিন। ইউটিউবারদেরকে বলবো প্রচার করার সময় 100% আমানতদারিতার পরিচয় দিবেন এবং সৎ থাকবেন, যেন আপনার ভুল প্রচারে এমন কিছু প্রচার না হয় যাতে উম্মার ক্ষতি হয়ে যায়, উম্মার মাঝে ফাটল সৃষ্টি হয়, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে ভুল মন্তব্য করে ফেলে। এগুলো কোনো কোনো ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ত্রুটির কারণে হয়ে থাকে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। স্মার্ট হন, হিকমার সাথে ঠান্ডা মাথায় দিনের কাজ করেন। আল্লাহ পাক এই উম্মাহকে কল্যাণ দিবেন, বরকত দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমিন। এরপর কি করবেন? অবশ্যই আপনি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করেন, তারপর আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক ইনায়েত করুন, আমিন। শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। তাওহীদে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুল হাসানাহ মানার তৌফিক দান করুন, হালাল হারাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন, যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন। মাদ্রাসার বিষয়ে দান এর হাত প্রশস্ত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে অনুরোধ করছি আমি যে মাদ্রাসার বিষয়ে আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করবেন এবং যার যা আছে, যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানকে খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাকে তৌফিক এনায়েত করুন, আমিন। আচ্ছা, কিছু প্রশ্ন আছে আমার কাছে, যদিও আমি আসলে প্রশ্নোত্তর পর্ব অ্যাভয়েড করি, কারণ আমি মুফতি নই আর আমার এত কিছু বলার আসলে উচিত হবে না। যেগুলো আমি সহজ বলতে পারবো সেগুলো বলবো, যেগুলো আমি পারবো না সেগুলো আলেম ওলামার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। একটা প্রশ্ন আছে যে কোরআনে তাবলীগ করার ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা? অবশ্যই বলা হয়েছে। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা এসেছে এটার তাবলীগ করো। অবশ্যই তাবলীগ করবেন। একটা প্রশ্ন আছে, ওই যে প্রেম নিয়ে প্রশ্ন করেছেন একজন আর কি, যে যুবকরা যে প্রেম করে এই বিষয়ে বলেন কিছু। হ্যাঁ, প্রেম করবেন, সমস্যা কি? বিয়ে করে প্রেম করবেন, আর বিয়ের আগে প্রেম করবেন বইয়ের সাথে। কার সাথে? এই যে বই কিতাব। বিয়ের আগে বউ না, বই। বিয়ের আগে প্রেম করবেন বইয়ের সাথে, বই, বুক, কিতাব। সারাদিন পড়াশোনায় থাকবেন, বই যেন আপনার আপন, এমনভাবে প্রেম করবেন। মাকে ভালোবাসেন, বোনকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসেন, জাতিকে উম্মাকে ভালোবাসেন। বিয়ের পরে স্ত্রীর সাথে প্রেম করবেন, কোনো সমস্যা নেই। বিয়ের আগে করতে যায় না, এটা জেনা। বিয়ের আগে করতে যায় না, সেটা জেনা। যদি সেটা সহি প্রেমও হয় সেটাও করতে যায় না। সহি প্রেম তো বোঝেন, এখন অনেক দিনী ভাই দিনী বোন অনলাইনে প্রেম করেন,
মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, অন্যান্যভাবে, এগুলো আবার সহি নাম দিয়েছে অনেকে আর কি। তো এগুলোতে লিপ্ত হবেন না, নিজে পবিত্র থাকেন, আল্লাহ পাক পবিত্র স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর সত্যিকারের ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ বিয়ের পর। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না, তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলানো যেত। এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছে। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটো মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন ফিল আল জু আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব ফান্তাজিরি, অপেক্ষা করো হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের, উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চা থেকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। এ সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বোঝাটা বহন করি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহুর। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান। হিসাব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের। এক, যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ, দিনের আলেম, দিনের বক্তা, দিনের দায়ী, দিনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের হিসেব কঠিন। আর সেই দিনের কাণ্ডারি হয়ে দিনকে আজকে কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। একটু ভয়ও করে না, বুকটাও কাঁপে না। ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দিনের নসিহত করার তো দূরের কথা, ডিজে জিকির শেখানো হচ্ছে, উল্টাপাল্টা জিকির শেখানো হচ্ছে, লাফালাফি করা হচ্ছে, হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে, ফাইজলামি শুরু করেছে ওয়াজ মাহফিল নিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানুষ কথা বলবে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট। মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয়ে আলোচনা শুনতে। ওই বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে, লাফালাফি লাভঝাপ দেখতে এসেছে। তারা এখানে ফাইজলামি করতে আসছে, মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা। এগুলো ইসলাম?
আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন? আর সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে? চিন্তা করা যায়। আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয়, টাইম পাস করা হয়, যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই নেই। কার মাসিকের কি মাসালা, কার হাইজ নেফাসের কি মাসালা হলো, হ্যাঁ, বাসায় দুইটা আয়না থাকলে দুইটা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া পড়তে হবে, কত কি মানুষের মাথায়, কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের, কত প্রশ্ন, খুঁটিনাটি, চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে, হ্যাঁ, 3 ভাগ খেতে বলা হয়েছে পেটের, যদি একটু বেশি খেয়ে ফেলি, 1 ভাগ খেতে বলা হয়েছে, একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে, হ্যাঁ, একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো যায়, যদি আমি 2 মিনিট তাকাই তাহলে কি গোনা হবে, কত প্রশ্ন, কত ইম্পর্টেন্ট প্রশ্ন, মেয়েলি প্রশ্ন, কি একটা অবস্থা, কি অবস্থা, ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায়? এখনকার বিশ্বে, চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত 3টা। কয়টা? একটা চলে গেছে করোনা ইস্যু, এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় ইস্যু ছিল। এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে, যেটা যদি হয়, আল্লাহ না করুক, পুরো বিশ্ব জুড়ে, তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। জনগণের অবস্থা খুব খারাপ হবে। একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু। এখানে মুসলিমদের কি ভূমিকা, মুসলিম দেশগুলোর কি ভূমিকা, বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সারভাইভ করব, কিভাবে সারভাইভ করব, এগুলো কোনো ইস্যুই না এখন। এই জ্ঞানই তো নাই মাথায়, এ কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে। টাইম পাস করলে তো হাদিয়া দিবেন। আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো, কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না। অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে। আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে, যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে। এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা, তার কথা তত সংক্ষিপ্ত হয়। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলে বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা, কি ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্য পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ, মুদ্রাস্ফীতি, সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে। সব কিছু জড়িত এই ইস্যুটার সাথে, কোনো আলাপ নাই। আচ্ছা, ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন টাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া, চলছে না? পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পোড়াচ্ছে? এটা কি ওদের বাক স্বাধীনতা? এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না? এটা কি সন্ত্রাসবাদ নয়? এটা কি নব্য সাদা চামড়ার জঙ্গিবাদ নয়? এটা কি ব্লাসফেমি নয়? ধর্মের অবমাননা নয়? এই কাজটা যদি আমরা করতাম, আমরা যদি আল্লাহ না করুক, আমরা তো করবো না, কারণ আমরা এসবে যাই না। আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পোড়াতো, তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো? টুটি চিপে ধরতো, কলার চিপে ধরতো। এখন কিছু হয় না, এখন ব্লাসফেমি হয় না, মানবতার বিরোধী অপরাধ হয় না, এটা সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না। তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, এটা জঙ্গিবাদ না, এটা সন্ত্রাসবাদ না। ওরা তো ছেলেতে বিয়ে করে, নেকটা হয়ে ঘোরাফেরা করে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে, কমপক্ষে। এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাধভোগ করে।
ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে, ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কীভাবে শিখতে হবে, ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাট পেস্ট করে প্রয়োগ করি। সব কিছু ওদের থেকে আসতেছে আমাদের এখানে। আমরা আমাদের গায়রত, কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম, এতই দুর্বল হয়ে গেলাম। ওরা যে কোরআন পড়িয়ে দিচ্ছে, এই ইস্যু নিয়ে কয়টা ওয়াজ শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? মানুষের প্রশ্ন মাশাআল্লাহ, এত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন। ভাই সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার জায়গায় 4 বার পড়লে কি গুনাহ হবে? কি বিশাল প্রশ্ন আপনার। মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত। একজন আমাকে বলেছিল যে এত হাইথটের বিষয় নিয়ে, টপিক নিয়ে কথা বলার কি দরকার, ওযু আর গোসলের মাসালা শেখানো যায় না, এটা বলতেছে। হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ আমার প্রতি, পারলে মাইট দেয় আমাকে। দাও তা বললাম যে সারা জীবন কি ওযু আর গোসলের মাসালাই শিখবেন? এটা তো মানুষ ওই নুরানি ক্লাসে শিখে শেষ করে, বক্তব্যে শিখে শেষ করে ওযু কেমন করে করতে হয়, গোসল কেমন করে করতে হয়। একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত। মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো, ওরা উঠতো, বসতে বলতাম বসো, বসতো। এই জায়গায় আমরা ছিলাম 1 দিন 2 দিন না, প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি? এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে? কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায়? এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে, ইউরোপে ইসলাম কিভাবে গেছে, ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো, কয়টা ক্রুসেড হয়েছে, কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল, কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে, কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায়, ডমিনেট করতে চায়, কেন চায়, উদ্দেশ্য কি ওদের, কেন কোরআন পড়িয়ে দিচ্ছে, এর সাথে কি শত্রুতা? আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে। ওয়া হুদা ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা বুশরা, সুসংবাদ। তো এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা? কার প্রতি বিদ্বেষ? কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে। কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে, কোরআন এই জিনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে। এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। ওরা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায়। এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে? এই শুনে কতগুলো ওয়াজ মাহফিল শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? সমস্যা আমাদের মধ্যেও, সমস্যা আপনাদের মধ্যেও, সমস্যা অডিয়েন্সের মধ্যেও, সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও। আমরা কেউই পারফেক্ট না, আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি, আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতদার হতাম, আজকে ইসলামের অবস্থা এমন হতো না। বিশ্বাস করেন, সেকুলার সমাজ, নাস্তিক সমাজ, বা যারা একটু মুক্ত চিন্তা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, যারা দাবি করে তারা একটু স্মার্ট, এমন দাবি করে না, এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে। এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রোপাগান্ডা চালায় ইসলামটা এমন। ইসলাম কি এমন? ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে। এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে? যদি ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে রক্তক্ষরণ হবে, আপনার কলিজা কাঁদবে, ভিতরে একটা জ্বালান ফিল হবে, আগুন জ্বলবে ভিতরে, সমুদ্রের মতো। সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে। জানেন সমুদ্রের ভিতরে কি আছে? আগুন আছে, আগুন। কিয়ামতের দিন ফেটে পড়বে সমুদ্র, একদম কিয়ামতের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে।
আমরা তো জানি যে পানিকে নেভায়, আগুনকে নেভায় পানি, তাই না? কিয়ামতের মাঠে উল্টা হবে, আগুনেই পানিতে আগুন লেগে যাবে কিয়ামতের মাঠে। সূরা তাকবীর পড়ে দেখেন, এর নিচের মধ্যে এরকম আগুন আছে। এগুলো দেখার পরে কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে? টাটকা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট,